ইসরায়েলি সৈন্যদের গাজা থেকে লুটপাট, নারী সহিংসতা সহ নানা অপরাধের চিত্র প্রকাশ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। গাজাতে যুদ্ধে ইসরায়েলি বর্বররা হেন কাজ নেই যে করেনি। তারা তো সব শেষ করে এক মহা ধ্বংসযজ্ঞ চালিয়েছেই, পাশাপাশি তারা গাজাবাসীর সম্পদ, প্রয়োজনীয় নানা কিছুই লুটপাট করে নিয়েছে। শিশু কিশোর যুবতী নারী তাদের ওপরও চালিয়েছে পাশবিকতা ও সহিংসতা, যা শুধু মধ্যযুগীয় নয়, যে কোনো যুগের ঘৃণ্যতম ইতিহাসকে পেছনে ফেলেছে। এ সকল নির্মমতার চিত্র প্রকাশ্যে আসছে এখন। ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনের গাজা এবং লেবাননের বিভিন্ন বাড়ি থেকে চুরি করা মূল্যবান জিনিসপত্র বিক্রির জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। হিব্রু ভাষার সংবাদপত্র হামাকোম হাচিম বেগেহিনম অর্থাৎ নরকের সবচেয়ে উষ্ণ স্থান এর এক অনুসন্ধানে এমনটা উঠে এসেছে। তুর্কি ভিত্তিক টিআরটি গ্লোবাল জানিয়েছে, 4 মার্চ প্রকাশিত প্রতিবেদনে ইসরায়েলি সৈন্য এবং কমান্ডারদের কিছু সাক্ষ্য উদ্ধৃত করা হয়েছে। তারা অবরুদ্ধ গাজায় লুটপাট প্রত্যক্ষ করার বিশদ বিবরণ দিয়েছেন। তারা জানিয়েছেন, তারা এত লুটপাট দেখেছেন যে এটি তাদের আর অবাক করে না। হামাকোম হাচিম বেগেহিনম সংবাদপত্রের মতে, চুরি করা জিনিসপত্রের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং মূল্যবান গয়না। এছাড়া কম্পিউটার, স্মার্টফোন, ইলেকট্রনিক ডিভাইস, আসবাবপত্র, পোশাক এবং প্রসাধনীয় লুট করা হয়েছে। কেফিয়া, গালিচা এবং তসবিহ পুঁতি পর্যন্ত নিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা। পরবর্তীতে তারা লুট করা জিনিসপত্র বিক্রির জন্য ফেসবুক মার্কেটপ্লেস সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। তবে বেশিরভাগ লেনদেন ব্যক্তিগত টেলিগ্রাম গ্রুপগুলোতে হয়, যেগুলো শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য। কঠোর যাচাই বাছাইয়ের পর লোকেদের গ্রুপগুলোতে নেওয়া হয়। এগুলো সেই সব গ্রুপের মতো যেখানে মাদক এবং অস্ত্র ব্যবসা করা হয়। নাহাল ব্রিগেডের একজন সৈনিকের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্লাটুন কমান্ডার এবং আমি সৈন্যদের ব্যাগগুলো দেখতাম তারা কি চুরি করেছে তা দেখার জন্য। সেখানে কেফিয়া, গালিচা যা কিছু পারে প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে যেত। আরেকজন ইসরায়েলি সৈনিক সংবাদপত্রটিকে বলেন, আমরা কেবল অস্ত্র খোঁজার জন্য অভিযানে নামতাম, আর লোকেরা উন্মত্তভাবে প্রার্থনার পুঁতি খুঁজছিল। তারা সেগুলো সংগ্রহ করত, তুলনা করত। একজন লোক প্রার্থনার পুঁতি খুঁজে বের করার জন্য বাচ্চাদের ঘরও তছনছ করত। প্রাথমিকভাবে চুরি যাওয়া জিনিসপত্রের জন্য সৈন্যদের ব্যাগ পরীক্ষা করার সিদ্ধান্তটি সৈনিক এবং তার প্লাটুন কমান্ডারের একটি স্বাধীন প্রচেষ্টা ছিল। ইসরায়েলি সৈনিক বলছিলেন, সৈন্যদের খাদ্য ও অস্ত্র সরবরাহ বিতরণে নিযুক্ত কর্মকর্তারা গাজা থেকে চুরি হওয়া আসবাবপত্র এবং গৃহস্থালির জিনিসপত্র নিজেদের ট্রাক দিয়ে সামরিক ইউনিটে ফিরিয়ে নিয়ে যেতে দিয়েছেন। তিনি বলেন, তারা ট্রাক থেকে খাবার এবং গোলা বারুদ নামিয়ে সোফা এবং আসবাবপত্র লোড করত। সেনা সদস্য বলেন, লুটপাট এতটাই সাধারণ হয়ে উঠেছিল যে একজন সিনিয়র কমান্ডারও গাজার মানুষের বাড়ি থেকে সরঞ্জাম লুট করছেন। ডেপুটি ব্যাটালিয়ন কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডারের সম্পূর্ণ সজ্ঞানের সাথে এগুলো করেছেন। যখন তিনি তার ডেপুটি কমান্ডারের কাছে উদ্বেগ প্রকাশ করেন, তখন তাকে বলা হয়, যদিও এটি খারাপ দেখাচ্ছে, এটি সম্পর্কে তার কিছুই করার ছিল না। লুটপাট, লুণ্ঠন আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে বিবেচিত হয়। ইসরায়েলি আইনও লুটপাট নিষিদ্ধ করেছে। তবুও প্রায়শই তাদের সামরিক বিচার ব্যবস্থা সৈন্যদের জবাবদিহি করতে ব্যর্থ হয়। 2017 থেকে 2021 সময়কালের বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে 2021 সালে একটি ইসরায়েলি নজরদারি সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী যতগুলো তদন্ত করে তার মাত্র 1%-এরও কম মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। অসদাচরণের প্রচুর প্রমাণ থাকা সত্ত্বেও সেনাদের বিরুদ্ধে মামলা বিরল, একইভাবে সাজাও শিথিল করা হয়। বেশিরভাগ মামলায় কোনো ব্যবস্থা না নিয়ে চুপচাপ সেগুলো ধামাচাপা দেওয়া হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে বহু আগ থেকেই যুদ্ধাপরাধের অভিযোগ তুলে আসছেন আন্তর্জাতিক যুদ্ধ বিশ্লেষকরা। নির্বিচার বোমাবর্ষণ ও পাখির মতো নিরীহ মানুষ হত্যা করছে নেতানিয়াহু বাহিনী। এত কিছুর পর এবার তাদের বিরুদ্ধে ফিলিস্তিনি নারীদের ওপর যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ করেছে ইসরায়েলেরই প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা। ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল আমির আভিভির কাছে
ফিলিস্তিনি নারীদের যৌন নিপীড়নের এমন অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়। তার আগে গেল সপ্তাহে গাজার আল শিফা হাসপাতালে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে ফিলিস্তিনি নারীদের হত্যার আগে যৌন নিপীড়ন করেছে আইডিএফ সেনারা, এমন অভিযোগ এনেছেন জামিলা আল হিসি নামে এক প্রত্যক্ষদর্শী নারী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা যায়। জামিলা জানান, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী অন্তত ৬৫টি পরিবারের সদস্যদের হাসপাতাল এলাকা ত্যাগ করতে বাধ্য করেছে এবং অধিকাংশ পরিবারের সব সদস্যকে হত্যা করেছে। এ সময় ফিলিস্তিনি পরিবারগুলোর কাছে ইফতার করার জন্য পর্যাপ্ত পানি ছিল না বলেও জানান প্রত্যক্ষদর্শী এই নারী। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল আমল ও আল নাসের হাসপাতাল ঘেরাও করে হামলা শুরু করেছে ইসরায়েল। এ সময় বন্দুকের মুখে স্বাস্থ্যকর্মী ও রোগীদের হাসপাতাল ছাড়তে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী। রোববার ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স। এর আগে আল শিফা অবরোধ করে ৪৮০ জন হামাস যোদ্ধাকে আটকের দাবি করেছিল ইসরায়েল। ইসরায়েল বলছে ৫ মাস ধরে যুদ্ধে জর্জরিত গাজার হাসপাতালগুলোকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন দাবির সাফাই গিয়ে বেশ কিছু ভিডিও ও ছবি প্রকাশ করেছে দেশটি। তবে হামাস ও হাসপাতালের চিকিৎসকরা ইসরায়েলের এমন দাবি অস্বীকার করে আসছেন। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে। এ সময় কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনিকে আটক করে তারা। বৃহস্পতিবার বন্দি বিষয়ক গোষ্ঠীগুলো এ তথ্য জানায়। বন্দি বিষয়ক কমিশন এবং ফিলিস্তিনি বন্দি সমাজ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরের বেশ কয়েকটি শহরে চালানো অভিযানে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে শিশু এবং প্রাক্তন বন্দিরাও ছিলেন। গত ২১ জানুয়ারি থেকে ইসরায়েল সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরে সামরিক আক্রমণ তীব্র করে, ফলে কমপক্ষে ৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে ইসরায়েল তাদের কারাগারে ৯৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দীকে আটক রেখেছে। এদের মধ্যে গাজা উপত্যকার ১৫৫৫ জন বন্দীও রয়েছেন। এ ধরনের অভিযানের মুখে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, সাম্প্রতিক ইসরায়েলি সামরিক অভিযান বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের দখলকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করার এবং এর ওপর সার্বভৌমত্ব ঘোষণা করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যা আনুষ্ঠানিকভাবে দুই রাষ্ট্রীয় সমাধানের সমাপ্তি টানতে পারে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ৯৩০ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭,০০০ জন আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার হামাসের সঙ্গে ওয়াশিংটনের অভূতপূর্ব সরাসরি আলোচনার পক্ষে যুক্তি দিয়েছেন। জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্যই এই আলোচনা পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ওভাল অফিসে একটি নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা ইসরায়েলকে এই আলোচনায় সহায়তা করছি কারণ আমরা ইসরায়েলি জিম্মিদের কথা ভাবছি। আমরা হামাসের ক্ষেত্রে কিছুই করছি না। আমরা তাদের অর্থাৎ হামাসকে নগদ অর্থ দিচ্ছি না। তিনি হামাসের সঙ্গে আলোচনার পক্ষে যুক্তি দিয়ে বলেন, আপনাকে অবশ্যই আলোচনা করতে হবে। আলোচনা করা এবং অর্থ প্রদানের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা এই লোকদের অর্থাৎ হামাসের হাতে বন্দীদের বের করে আনতে চাই। সাম্প্রতিক মুক্তি পাওয়া ৮ জিম্মির সঙ্গে গত বুধবার বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠকের কথা স্মরণ করে ট্রাম্প বলেন, বন্দী অবস্থায় তাদের সাথে কতটা খারাপ আচরণ করা হয়েছিল সে সম্পর্কে তাদের গল্প তিনি বিশ্বাস করতে পারছেন না। চ্যানেল 13-এর খবর অনুসারে ট্রাম্প বারবার বন্দীদের জিজ্ঞাসা করছিলেন যে ইসরায়েলি জনগণ কি যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের পরে জিম্মি চুক্তি অর্থাৎ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ চালিয়ে যাওয়ার পক্ষে। সেখানে সংখ্যাগরিষ্ঠরা ট্রাম্পের প্রশ্নে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন। এর পরদিন বৃহস্পতিবার ট্রাম্প জানান, জিম্মিরা তাকে চুক্তিটি চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছে। তিনি বলেন, আমাদের আরও ৫৯ জন জিম্মি বাকি আছে, যার মধ্যে ২৪ জন বেঁচে আছেন। মুক্তিপ্রাপ্তরা বলেছেন যে তারা খুবই খারাপ অবস্থায় আছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামাস সরাসরি আলোচনায় খুশি নয় ইসরায়েল। নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা এমনটা জানিয়েছেন। প্রতিবেদনের তথ্য বলছে, ইসরায়েল ইচ্ছে করে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার তথ্য মিডিয়ায় ফাঁস করেছে। যদিও হোয়াইট হাউস দাবি করেছে তারা এই বিষয়ে ইসরায়েলের সঙ্গেও পরামর্শ করেছে। তবে ওই ইসরায়েলি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন,
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবশেষ বুধবারের আলোচনার বিষয়ে অবগত ছিলেন না। তিনি বলেন, হামাসের সঙ্গে মার্কিন আলোচনার বিষয়টি মিডিয়া ফাঁসের ঘটনার পরেই জানতে পেরেছেন নেতানিয়াহু। ইসরায়েলি মিডিয়া ইয়নেটের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের জিম্মি দূত অ্যাডাম বোহেলারের সঙ্গে হামাসের সবশেষ বৈঠকে একটি বৃহত্তর চুক্তি নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত ছিল, যাতে করে বাকি জিম্মিকে মুক্তি দেওয়া যায় এবং যুদ্ধের অবসান ঘটানো যায়। ইয়নেট জানিয়েছে, যখন ইসরায়েল এই বৈঠকের কথা জানতে পারে তখন তারা সংবাদ মাধ্যমে এই তথ্য ফাঁস করে প্রচেষ্টাকে ব্যর্থ করার চেষ্টা করে। সরকারি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে ইঙ্গিত দিয়েছেন, বৈঠকের তথ্য ফাঁস হওয়ার ফলে ইসরায়েলের উদ্দেশ্য সফল হয়েছে এবং হামাসের সঙ্গে আলোচনা তখন থেকে বাধাগ্রস্ত হয়ে পড়েছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।